নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 3রা মে 2024, আজ শুক্রবার হয়। মার্কেটে থাকবে সেন্সেক্সের এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট প্রত্যেক দিনের মতোই ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স নিচের দিকে আসছে, অর্থাৎ ইউএস মার্কেট থেকে কোনো খারাপ সংকেতের কোনো আবহাওয়া তৈরি হয়নি। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড, 10 ইয়ার বন্ড ইল্ডও নিচের দিকে আসছে। দুটি সংকেতই আমরা পেলাম ভালো ইকুইটি মার্কেটের জন্য। ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্ট, আস্তে আস্তে উপরে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে এবং এটি ভালো সংকেত ইকুইটি মার্কেটের পরিপ্রেক্ষিতে, ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতেও। এরপরে চলে যাবো ইউএস 30 অর্থাৎ ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালও আপাতত একটা আপ মুভ দেখানোর চেষ্টা করছে। রেজিস্ট্যান্স যদিও কাছেই রয়েছে, 38,800-র কাছাকাছি রেজিস্ট্যান্স রয়েছে, প্রথম রেজিস্ট্যান্স। S&P 500 নিচের লেভেল থেকে বাইং দেখিয়েছে, বুলিশ মোমেন্টাম কিন্তু দেখা যাচ্ছে, যদিও কাছে একটি ছোটোখাটো রেজিস্ট্যান্স রয়েছে, সেটি 5,100-র কাছাকাছি। তার উপরে মার্কেট অনেকটা যাওয়ার জায়গা থাকবে, 5,257 পর্যন্ত মার্কেট কিন্তু যাওয়ার চেষ্টা করতে পারে। এফটিএস ইউকের মার্কেটে নতুন ফ্রেশ ব্রেকআউট দেখা যাচ্ছে, 8,200-র কাছে মার্কেটে নতুন ব্রেকআউট ঘটবে। সুতরাং আবার একবার নতুন করে বুলিশ মোমেন্টাম দেখা যেতে পারে এই এফটিএসি ইউকের মার্কেটে। গোল্ড আপাতত একটা কনসলিডেশন জোনের মতন তৈরি করার চেষ্টা করছে। আপাতত যে আমরা দেখতে পাচ্ছি সাপোর্টের লাইন, সেই সাপোর্টের লাইন মোটামুটি এই যে 2283 রয়েছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। এই সাপোর্ট ভঙ্গ হলে তখন মার্কেট আরেকটু নিচে চলে আসবে, 2186 অর্থাৎ 100 পয়েন্ট নিচে চলে আসার একটা প্রবণতা দেখাতে পারে। এরপরে চলে যাব ডলার ইন্ডেক্স লাগাতার নিচের দিকে আসছে, 104.53 রয়েছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, সেখানে হয়তো মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। ইউএসডি আইএনআরও একটা গুরুত্বপূর্ণ পতন আসছে ভারতের মার্কেটের জন্য, এটি শুভ সংকেত। তো এখানে 83.2-এর কাছাকাছি রয়েছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, সেখানে মার্কেট এসে রেস্ট নেওয়ার চেষ্টা করতে পারে। ইউরো ইউএসডির কথা যদি বলা হয়, ইউরো ইউএসডি ডলার ইন্ডেক্সের যে একটু পতন, সেটিকে কাজে লাগিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপাতত মার্কেটে যাওয়ার জন্য অনেকটা লম্বা জায়গা রয়েছে, যদিও একটা রেজিস্ট্যান্সের জোন রয়েছে 1.085-এর কাছাকাছি। এরপরে চলে যাব ইথেরিয়ামে ক্রিপ্টোর ক্ষেত্রে আমরা দেখছি যে একটা লম্বা র্যালির পরে সামান্য কনসলিডেশন চলছে। তো মার্কেটে আপাতত গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 2519-এর কাছাকাছি। বিটকয়েনের যদি কথা বলা হয়, বিটকয়েনও বেশ খানিকটা উইকনেস দেখিয়েছে, নিচের ট্রেন্ড লাইনে সাপোর্ট নিচ্ছে বারবার মার্কেট। তো এই ট্রেন্ড লাইন কিন্তু নেগেটিভ ট্রেন্ড লাইন, অর্থাৎ মার্কেট কিন্তু বেয়ারিশ জোনেই রয়েছে। সুতরাং এইরকম আরেকটি ট্রেন্ড লাইন আমরা চ্যানেলে ট্রেড করছে আসলে মার্কেট। তো প্যারালাল চ্যানেল আমরা নিয়ে নিই, প্যারালাল চ্যানেলটা এইভাবে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের প্যারালাল চ্যানেল, তো এই মোটামুটি এই রকম। আর এই যে আমাদের প্যারালাল চ্যানেলের এইভাবে ট্রেড করছে মোটামুটি আপাতত মার্কেট। তো এই হচ্ছে আমাদের মার্কেটের কন্ডিশন। মার্কেটে এই চ্যানেল অনুযায়ী চলবে, এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এই চ্যানেল অনুযায়ী যদি যায় মার্কেট, দেখুন বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। মার্কেটে কিন্তু উইকনেসই দেখা যাচ্ছে। উপরের দিকে গেলে আমরা দেখবো যে এখান থেকে আবার সেলিং প্রেশার চলে আসবে 68,000 থেকে। এরপরে চলে যাবো বল্টিক ড্রাই ইন্ডেক্স অনেকদিন নিচের দিকে চলতে থাকার পরে ইউ শেপে টার্ন উপরের দিকে নেওয়ার চেষ্টা করছে, ইকুইটি মার্কেটের জন্য ভালো সংকেত। ইন্ডিয়া ভিক্স, ভারতের যে ভলটাইলিটি ইন্ডেক্স, এটি ক্রমাগত উপরের দিকে যাচ্ছে। ইন্ডিয়ান মার্কেট কিন্তু ভলটাইল হয়ে যাবে, মুভমেন্ট কিন্তু সাডেন আর স্পাইক দেখা যাবে মার্কেটে। এটি হলো ফোকাসড ভিক্স থেকে পাচ্ছি। ইন্ডিয়া 10-এর বন্ডেল নিচের দিকে আসছে, ভালো সংকেত ইকুইটি মার্কেটের জন্য। যেটি নিফটি দেখুন, এখানে এই কদিনের ক্যান্ডেলগুলো দেখুন, ছোট ছোট ক্যান্ডেল, একটিও নয়। মার্কেটে ভলটিলিটি মুভমেন্ট সেভাবে হয়নি, মুভমেন্ট কিন্তু বিশাল কিছু হয়নি, কিন্তু ভলটিলিটি বেড়ে গেছে। ছোট ছোট ক্যান্ডেল নাই, ক্যান্ডেলগুলোর সাইজ বেড়ে গেছে, মার্কেট দুধদার এদিক ওদিক যাচ্ছে। এরপরে চলে যাবো ব্যাঙ্ক নিফটিতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভলটিলিটি কী হারে বৃদ্ধি পেয়েছে, উপরে নিচে যাওয়ার একটা কচুকাটা করে দিচ্ছে ট্রেডারদের, যারা শর্ট স্ট্র্যাটেল তৈরি করেন তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর মার্কেট। ফিন নিফটিতে আমরা দেখছি যে মার্কেট স্টেডলি উপরের দিকে যাচ্ছে। আপাতত যে রেজিস্ট্যান্সের লাইন, সেটিকে আমরা চেঞ্জ করে দিতে হবে, কারণ মার্কেটে আপাতত এই লেভেলে ট্রেড করছে না।
তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ লেভেল 21,769। মার্কেট যদি উইকনেস দেখায় এখান থেকে আবার মার্কেট উপর দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করবে, সুতরাং এক্ষেত্রে আমাদের বুলিশ মোমেন্টামের দিকেই ট্রেড নেওয়া ঠিক হবে। মিড ক্যাপ নিফটিতেও অল টাইম হাই জোনে মার্কেট ট্রেড করছে। যদি সামান্য নিচের দিকে ব্রেকডাউন আসে, ব্রেকডাউন ঠিক বলবো না, রিট্রেসমেন্ট আসে, সেক্ষেত্রে 11,000-এর লেভেলে মার্কেটকে লং করার অবকাশ পাওয়া যাবে। আর সেন্সেক্সের চার্টে আমরা দেখছি গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে 75,150-এর কাছাকাছি। সেখান থেকে মার্কেট এখনও পর্যন্ত ভলাটিলিটি নিয়ে নিচের দিকে আসারই প্রবণতা দেখাতে পারে, সুতরাং 75,150-এর লেভেলটিকে মার্ক করে রাখতে হবে। তার উপরে মার্কেট ট্রেড করা শুরু করলে সেক্ষেত্রে কিন্তু বুলিশ মোমেন্টামও দেখা যাবে শর্ট কভারিংয়ের জন্য। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, আপনার দিন শুভ হোক। জয় শ্রীরাম।